শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমার ভিডিওটি দেখছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমি শিং মাছ দিয়ে আলুর ঝোল রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। শিং মাছের এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা শিং মাছের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শেয়ার করি কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। এখানে আমি শিং মাছ কেটে নিয়েছি, মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নিব। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমি এখানে আলু এবং লাউ পাতা কেটে রেখেছি। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছি। এই রেসিপিটা আলু এবং লাউ পাতা দিয়েই অনেক বেশি মজা লাগে। আপনারা আলুর সাথে লাউ পাতা দিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি মজা লাগবে। তো চলুন এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আমি একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম, দিয়ে দিলাম জিরা। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 3 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। এবার এটা কিছু সময় এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। আমি মাছগুলো নামিয়ে রেখেছি। মাছের সাথে কাঁচামরিচও ভেজে রেখেছি, কারণ কাঁচামরিচগুলো মাছের সাথে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে। এদিকে আমার আলু আর লাউ পাতা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছি, তাই অল্প দিলেই হবে। এবার আমি এটা 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিব। তরকারিতে অলরেডি বলক ওঠা শুরু করেছে। এভাবে কিছু সময় জাল করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন। এবার আমি এইখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে নেবেন। এবার আমি এইখানে মশলা দিয়ে দিব। মশলাগুলো আমি আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, কারণ আলু লাউ পাতার এই রেসিপিটাতে শেষে রসুন বাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে এই ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।